আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের এক্সারসাইজ ক্লাস। আজকের ক্লাসে আমরা কথা বলবো একটা গিয়ার নিয়ে। একটা সিম্পল একটা গিয়ার তৈরি করব এবং এই গিয়ারটা কিভাবে সহজে তৈরি করা যায় সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা। দেখি আমরা ওকে আজকে আমরা ক্লাস হচ্ছে এক্সারসাইজ ক্লাস। আমরা ক্লাস কথা বলবো গিয়ার নিয়ে। সিম্পল একটা গিয়ার তৈরি করবো। গিয়ারটা হবে এইরকম। ঠিক আছে, এইরকম একটা সেম একটা গিয়ার আমরা তৈরি করবো। এইটা দেখে আমরা সেম একটা গিয়ার তৈরি করে ফেলবো। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এমন একটা স্কিল দেবো যা আপনারা মনে করেন একটা ড্রয়িং দেখে ড্রয়িং করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আমি একটা ডাইমেনশন দিয়ে আপনাকে দেখা দিচ্ছি, বাট আপনি একটা ডাইমেনশন করে থাকলেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। আপনারা একটা ড্রয়িং দেখবেন, এই সেম ড্রয়িং আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। বা এইরকম ড্রয়িং যত মূল্যের ড্রয়িং আছে এগুলো আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে? আপনাদের মেনটাকে এরকম ভাবে সাফ করতে হবে যে আমরা একটা ড্রয়িং দেখবো, ড্রয়িংটাকে সিম্পলি তৈরি করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা তৈরি করব। ওকে, দেখেন, এটা একটা শেপ, এটা একটা শেপ কিভাবে তৈরি করা যায়। রিবনস দ্বারা তৈরি করা যায়, বা আমাদের বাই পার্টও তৈরি করা যায়, তারপরে এই জিনিসটাও তৈরি করা যায়। Okay, ঠিক আছে, এটা চাইলে আমরা অ্যাসেম্বলি করতে পারি, প্লাস হচ্ছে একসাথেও তৈরি করা যায়। ওকে, যেহেতু আমরা একসাথে তৈরি করবো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি। ওকে, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পার্ট নেব। ওকে, একটা পার্ট নেব আমি। ফ্রন্ট প্ল্যান কেস করব। ওকে, আমি ফার্স্ট একটা কি করব, একটা সেন্টার লাইন দিয়ে দেবো। ফার্স্ট আমি কি করবো, একটা সেন্টার লাইন দিয়ে দেবো। সেন্টার লাইনের ডাইমেনশন থাকবে 100। এই সেন্টার লাইনের ডাইমেনশন কত থাকবে? 100। কত থাকবে? 100। ঠিক আছে? এটা কিন্তু নর্মাল লাইন, এটা কি লাইন? নর্মাল লাইন। এটাকে আমি সেন্টার লাইন করতে হবে কিভাবে? ক্লিক করব, কন্ট্রাকশন জিওমেট্রি। ঠিক আছে, কন্ট্রাকশন জিওমেট্রি। ওকে, এখান থেকে স্কেচ করব। ওকে, হাফ স্কেচ করব। ওকে, এইটা আমি স্কেচ করলাম। ঠিক আছে, এখন আমি কি করবো, এগুলো ডাইমেনশন দেবো। আচ্ছা, আমি এইটাকে দেবো কত? 30। কত দেবো? 30। 30, বাট এইটা 30 দিচ্ছে, আমি এটাও 30 করে ফেলবো। কিভাবে? ইকুয়াল করবো। আমি কন্ট্রোল দিয়ে ক্লিক করবো, এই বাহুকে এবং এই বাহুকে সিলেক্ট করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর মেক ইকুয়াল। ঠিক আছে, তো কত হলো? এটা 30, এটা 30, টোটাল আছে কত? 60। আর এটা কত? অটোমেটিক 40 হয়ে গেছে। দেখেন, অটোমেটিক হয়েছে 40 হয়ে গেছে। ঠিক আছে, এখন এই বাহুটা। ওকে, এই বাহুকে আমি কত করবো? 6। এই বাহু কত করবো আমি? 6। ওকে, এই বাহু কত করবো? 6। এইটা 6, এইটা আমরা কি করবো? 6 করে ফেলবো। কন্ট্রোল দিয়ে ক্লিক করবো এইটাকে এবং এটাকে সিলেক্ট করে আমরা কি করবো? ইকুয়াল করে দেবো। ওকে, ইকুয়াল। ঠিক আছে, আমরা এখান থেকে এখানে করবো কত? এখান এখান থেকে এখানে করবো কত? মিলিমিটার। ঠিক আছে, সরি। আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে ফেলি। আমরা এই বাহুটাকে শুধুমাত্র 6 রাখি। ঠিক আছে, এই বাহুটাকে 6 রাখবো। ওকে, সেম ভাবে আমি এইটিকে এবং এইটিকেও 6 করে দেবো। ইকুয়াল। আচ্ছা, এখন আমি এই বাহুকে এবং এই বাহুকে কি করবো? আমি রাখবো কত? 10। কত রাখবো? 10। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এটা কিন্তু ফুলি ডিফাইন। ওকে, এটা কি ডিফাইন? ফুলি ডিফাইন। এটাকে আমরা ওকে করে দেবো, মানে স্পেসটাকে ওকে করবো। কিভাবে? লাইন দিয়ে এটাকে আমরা কি করবো? ক্লোজ করে দেবো। একটা লাইন দিয়ে এটাকে কি করে দেবো? আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ওকে, এটা আমরা কি করে দেবো? ক্লোজ করে দেবো। ঠিক আছে, এখন আমি কি করবো? পিছনের থেকে এটাকে করবো কি? রিভলভ বলবে। রিভলভ করলে কিরকম? এরকম একটা বডি আমার কাছে সে তৈরি করে দিছে। ওকে, লাইনটাকে এই সেন্টার লাইনটাকে রাখবো, লাইন রাখবো 360 ডিগ্রি। টোটাল কত আছে? 360 ডিগ্রি। ওকে, আমি এটা কি করলাম? ওকে করে দিলাম। আচ্ছা, এটাকে আমি হোয়াইট করে ফেলি। আচ্ছা, আচ্ছা, এই মাঝ বরাবর, এই মাঝে কি ছিল? একটা গিয়ার ছিল, তাই না? আর এই শ্যাফটের মাঝে কি ছিল? একটা গিয়ার ছিল। ওকে, এটা কিভাবে তৈরি করা যায়? দেখেন, এই মাঝখানে আমার তৈরি করতে হবে। আমি কি করতে পারি? এখানে একটা প্লেন তৈরি করতে পারি, তাই না? এখানে একটা প্লেন নিতে পারি। ওকে, আমি দেখবো আমার এখানে রেফারেন্স প্লেন কোথায় আছে। ওকে, রেফারেন্স প্লেন, রেফারেন্স প্লেন থেকে প্লেন। ওকে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করি। ক্লিক করে দেখেন কি হয়েছে? একটা প্লেন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখেন, এখান থেকে কি হয়েছে? এখানে চলে আসে। বাট এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। কি করবো? মাঝখানে। ওকে, 50। টোটাল আছে কত? আমি একটু ক্যালকুলেশন করি। এই টোটাল আছে কত? 100। টোটাল আছে কত? 100। মাঝখানে অংশ কত আছে? 50। 100 অর্ধেক কত? 50। এইটা আছে কত? 50। এখান থেকে এখানে আছে কত? 100, সরি 100। এখান থেকে আমি জাস্ট যদি এখানে 50 মিলিমিটার নিয়েছি, এখানে আছে 50, এখানে আমি 50 রাখবো। ওকে, জাস্ট এটা আমি ফ্লিপ সাইড করবো। এটা এই সাইড আছে, আমি ভিতরে সাইড নিয়ে যাবো। জাস্ট এখানে ফ্লিপস অফসেট। ওকে, ঠিক আছে, মাঝখানে চলে আসি, ফুলি ডিফাইন। ওকে,
দিব। আচ্ছা আমরা এই প্লেনটাকে স্কেচ করব। ওকে, এই যে প্লেনটা আমি তৈরি করলাম এখানে, এই প্লেনের মধ্যে কি করবো, স্কেচ করবো। এখন আমি এখান থেকে একটা সার্কেল দেবো। এখান থেকে কি করবো, এখান থেকে একটা সার্কেল দেবো, যার ডাইমেনশন রাখবো হচ্ছে আমি এখান থেকে 30। ঠিক আছে, আমি এখান থেকে 30ই রেখে দিই। ওকে, ওকে করবো, ফিচার করবো, ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস করবো, ব্ল্যান্ড রেখে এটাকে মিড করে দেবো, মানে মাঝ বরাবর চলে যাবে। এটা 10 রাখবে, এটা আমরা একটু কমাই দেবো 7। ঠিক আছে, এটা আমরা 7 করে দিই। ওকে, ওকে করলাম। আচ্ছা, এইটা আমাদের এখানে ওকে হয়ে গেল। আচ্ছা, এখন আমি চাইলে এখানে কি করবো, অফসেট করতে স্কেচ করবো। তাহলে এখান থেকে একটা লাইন দিয়ে দিতে পারি, ফার্স্ট একটা লাইন দিয়ে দিলাম। লাইন দিয়ে কি করলাম, জাস্ট আমাদের মাঝের অংশটা কি করে ফেললাম, ডিফাইন করে ফেললাম, মানে মাঝের অংশটা ধরে ফেললাম। ওকে, এটাকে আমরা কন্ট্রাকশন লাইন করে দিলাম। আচ্ছা, জাস্ট আমি এখান থেকে দাঁত তৈরি করে ফেলবো, এরকম কি করবো, দাঁত তৈরি করে ফেলবো। আচ্ছা, এই দাঁত তৈরি করার আগে ফার্স্ট আমরা এই থেকে অফসেট করে নিই, মানে কনভার্ট করে নিই। ক্লিক করবো, কনভার্ট এন্টিটিস। ওকে, এই অংশটা কি হলো, কনভার্ট হয়ে গেল। ওকে, জাস্ট আমরা এইভাবে করে একটা কি করবো, একটা দাঁত তৈরি করে ফেলবো, এভাবে দাঁত তৈরি করে ফেলবো। ওকে, দাঁত তৈরি করার পর আমরা বাকি অংশগুলো কি করবো, একটু কেটে ফেলি। টিম এন্টিটিস থেকে আমরা এগুলো কি করবো, টিম করে ফেলবো। আচ্ছা, ফার্স্ট এখন কি করবো, এই লাইনটিকে ডিফাইন করার জন্য আমরা এটাকে সিমেট্রিক করে ফেলবো। সিমেট্রিক শব্দটা একটু অচেনা না? সিমেট্রিক মানে হচ্ছে এই অংশ থেকে এই অংশটা আমরা যদি এখন ডাইমেনশন দিয়ে দিই, তাহলে এই অংশ থেকে এই অংশ একটা ডাইমেনশন হবে, এই অংশ থেকে এই অংশ একটা ডাইমেনশন হবে। বা টোটাল ডাইমেনশন যদি 20 হয়, এটা হবে 10, এটা হবে 12, এটা হবে 8, বা এটা হবে 12, এটা হবে 8, এরকম একটা ডাইমেনশন এলোমেলো হয়ে যায়। আমি যদি সিমেট্রিক করি তাহলে এই ডাইমেনশন এলোমেলো হয়ে যাওয়ার হ্যাসেলটা এটা আমাদের পোয়াতে হবে না। ওকে, কোনো যদি ক্লিক করি এই বাহুতে, এই মাঝখানের বাহুটাকে এবং এই বাহুকে সিলেক্ট করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমাদের এই যে ইকুয়ালিটি আছে সিমেট্রিক, সিমেট্রিক করলে কি হবে, সে মাঝ বরাবর অংশ থেকে সে মিড পয়েন্ট থেকে ভাগ হয়ে যাবে। ওকে, দুটো ডাইমেনশন এখানে ইউজ করি, ফার্স্ট এবং সেকেন্ড। এটাকে আমি কত করবো, 6 মিলিমিটার। এখন আমাদের কতটুকু গভীরতা আছে এটা আমরা দিয়ে দিই। এখান থেকে আমরা দিলাম হচ্ছে 2.25। ঠিক আছে, ওকে, আমি এখন ফিচারে যাব। ফিচারে কি করবো, এক্সট্রুড কাট। ওকে, এটা আমরা এক্সট্রুড কাট করে ফেলি। এটা আমরা থ্রু ওয়ালে যে কোনো ভাবে এটা করে হলো কাট করে ফেললাম। তাহলে এটার মাঝখানে আমরা একটু ফিলেট করে দিতে পারি। ওকে, এটাকে আমরা একটু কি করলাম, একটু ফিলেট করে দিলাম। আচ্ছা, 2 মিলিমিটারে ফিলেট করে দেখি কেমন হয়। ওকে, এটাকে আমি কি করবো, 2 মিলিমিটার, একটু আর একটু কমাই দিই, 1 মিলিমিটার। ঠিক আছে, এটাকে আমরা 1 মিলিমিটার বা 1.5 আমরা এটাকে কি করলাম, ফিলেট করে দিলাম। ঠিক আছে, ওকে, এটাকে আমরা 1.5 ফিলেট করে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে একটু প্যাটার্ন করে দিই। লিনিয়ার প্যাটার্ন ড্রপ ডাউন থেকে সার্কুলার প্যাটার্ন। ওকে, এটাকে এই অংশটাকে সিলেক্ট করে দেবো, এই অংশটা, মানে এটাকে ধরে সে কি করবে, সিলেক্ট করবে। এই অংশটাকে ধরে কি করবে, সিলেক্ট করবে। এই ভাবকে আমরা সিলেক্ট করে দিলাম। এটাকে আমরা একটা 360 ডিগ্রি, পুরো সার্কেল কত, 360 ডিগ্রি। ওকে, আমরা এই অংশটাকে কি করব, এখান থেকে জাস্ট আমরা এই যে আমাদের এই দুইটা বাহুকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট এবং কাট। ওকে, এই দুইটা আমরা কি করতে হবে, সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা 8টা না, আমরা এখানে 11টা করে দেবো। ওকে, 11টা কি হয়ে যায়, আমরা এখানে 10টা করে দেবো। ওকে, আমি যদি ওকে করি তাহলে দেখেন এইরকম একটা জিনিস আমাকে সে কি করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। বুঝতে পারছেন, এইরকম একটা জিনিস কি করে দিচ্ছে, আমাকে এখানে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এই প্ল্যানটাকে আমরা একটু হাইড করে ফেলবো। প্ল্যানটাতে ক্লিক করবো, জাস্ট আমরা এই চোখের মতো অপশনে এটা আমরা হাইড করে দেবো। এখন এইগুলোকে একটু কি ছিল এখান থেকে চেম্বার করা ছিল, আমরা একটু ফিল্ম ড্রপডাউন থেকে চেম্বারে যাবো। চেম্বার থেকে আমরা কি করবো, একটু চেম্বার করে দেবো, 1 মিলিমিটার বা 2 মিলিমিটার কি করে দেবো, চেম্বার করে দেবো। আমরা এইগুলো কি বাহকগুলো কি করে দেবো, চেম্বার করে দিলাম। ঠিক আছে, আহ, ঠিক আছে, ওকে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু এই করে দিলাম। আচ্ছা, এই মডেলটা আমাদের তৈরি করা হয়ে গেছে। ওকে, সিম্পল একটা মডেল খুঁটি খুঁটি বুঝাইলাম, যার জন্য একটু লেন্দি হয়ে গেল। আশা করি একটু জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো জিনিস নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। কিছু অ্যাসাইনমেন্ট থাকবে এগুলোর উপরে, সেগুলো করবেন। এইগুলো করলে আপনাদের স্কিলটা আরো একটু মজবুত হবে। কোনো সমস্যা থাকলে আমাদের সাপোর্ট সেন্টারে কথা বললে আপনাদের ইনস্ট্যান্ট লাইভ সাপোর্ট দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।